হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমার আরেকটা নতুন না, অবশ্যই এর আগে আরেকবার করছিলাম, তো এবার আরেকটু অন্যরকম পদ্ধতিতে আর কি করছি, আরেকটু অন্যরকম করে। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এটা আসলে একটা আমার কাছে মনে হয় অনেক হেলদি একটা খাবার। তো বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে। আমি এটা একবার করছিলাম, তখন অনেকের অনুরোধ ছিল যে আপু আবার করলে আবার অবশ্যই এটা একটু শেয়ার করবেন। তো যেহেতু একটু অন্যরকম করে করছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে অবশ্যই আমার এটা শেয়ার করা উচিত। তো আমার কাছেও বেশ ভালোই লাগে। বাচ্চারা যেহেতু শাকটা এমনিতেই খাইতে চায় না, তো এরকম করে দিলে একটুখানি খায়। তো চলুন, আমি কেমন করে আজকে আমার অনেক সহজ একটা রেসিপি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সম্পূর্ণ শাকগুলো ভালোভাবে ধুয়ে নিব। পুরো প্যাকেটটাই রান্না করব, যেহেতু শাক রান্না করলে দেখা যায় একটুখানি, যেটা অবশ্য সালাদের শাক, তো এটা অনেকে ধুই না, আমার আবার না ধুইলে ভালো লাগে না, তো একটুখানি ধুয়ে নেব 2-3 বার। শাকটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এরকম আমি একটা ছড়ানো পাতিলে দিছি। তো ছড়ানো যে কোনো কড়াইও দিতে পারেন, এরকম করে ছড়ানোটা হলে আর কি ভালো হয়। তো এর ভিতরে উপরে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়া, দিলাম সামান্য একটুখানি রসুনের গুঁড়া। তো এখানে রসুনের গুঁড়াটা হাতের কাছে না থাকলে রসুনটা ছোট ছোট করে একদম কুচি করে দিয়ে দিবেন। এবার দিয়ে দিব সামান্য একটুখানি চিলি ফ্লেক্স, চাইলে এখানে আপনারা কাঁচামরিচও কেটে দিতে পারেন। ওই সিজলিংটা একটুখানি, এটার ভিতরে লবণ, 2-3 রকমের তিল মিক্সড করা। তো হাতের কাছে আপনাদের তিল থাকলে তিল দিয়ে দিতে পারেন। তো আমি এটা আর কি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তো এরকম করে সবগুলো দিয়ে দিলাম শাকের উপরে। আমি এটা কিন্তু একদম নাড়াচাড়া করব না, এভাবে বসাই দিব। আমি উপর দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণটা কিন্তু খুব একদম একবারে পরিমাণ মতো দিব, যেহেতু এটার ভিতরে আমি পরে ডিম অ্যাড করব, তো সেই অনুযায়ী আমি লবণটা দিয়ে দিচ্ছি। তো সব শেষে এবার দিয়ে দিব ঘি। তো আপনারা কিন্তু এখানে চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারবেন, অলিভ অয়েল, সয়াবিন, যে কোনো তেল। যেহেতু পরে ডিম দিব, তো একবারে একটুখানি বেশি করে দিয়ে দিলাম। আর ঘি দিলে আসলে স্মেলটা অনেক ভালো আসে, খাইতেও ভালো লাগে। বাচ্চারা যেহেতু শাক আর কি খাইতেই চায় না, একটু ভালোভাবে না করে দিলে আবার খায় না। এবার দিয়ে দিব এই চিকেনের সিজলিংটা একটুখানি উপর দিয়ে। তো এটা অপশনাল, এটা না দিলেও হবে। তো শাকটা আমি চুলার উপরে উঠাই দিলাম। তো চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন। তো শাকটা এখন পাতিলের একদম অর্ধেক হয়ে গেছে, পানি বের হচ্ছে আস্তে আস্তে। তো আর কি আধা আধা আর কি হয়ে গেছে। তো সেই অবস্থাতে আমি এখানে ডিম রাখছি, ডিমগুলো একটা একটা উপরে আর কি ভেঙে ভেঙে দিয়ে দিব। যে কয়েকটা ডিম আমি এরকম ভেঙে ভেঙে উপরে দিয়ে দিছি। এখন আমি ঢাকনাটা আবার দিয়ে দিব। শাকের থেকে আস্তে আস্তে পানি বের হয়ে ডিমগুলো এরকম আস্তে আস্তে সাদা হয়ে সেদ্ধ হয়ে যাচ্ছে আর কি। কি সুন্দর লাগতেছে সবুজের মাঝে সাদা। তো পানিটা কিন্তু আমি পুরোপুরি একদম শুকাই নিব না, আমি ঝোলঝোলি রাখবো একটুখানি। আর এখন আমি এখানে চিজ রাখছি, তো ডিমের সাইড দিয়ে আমি আর কি চিজগুলা দিয়ে দিব। চিজগুলা সব দিয়ে দিলাম। চিজটা তো আসলে অনেক হেলদি, এখানে কোনো আনহেলদি আর কি জিনিস নাই, সবগুলাই হেলদি মাশাআল্লাহ। তো বাচ্চারাও আসলে চিজ দিলে একটু পছন্দ করে, তো চিজটা দিয়ে দিলাম। তো চিজটা দেওয়ার পরে আমি এখানে কয়েকটা ছোট ছোট টমেটো কেটে রাখছিলাম, টমেটোগুলাও একটা একটা করে দিয়ে দিব উপরে। এভাবে টমেটোগুলাও দিয়ে দিলাম। আল্লাহ মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর লাগতেছে, একদম সবুজ সাদার উপরে লাল। বাচ্চাদেরকে আসলে দেখতে সুন্দর এইরকম একটু করে দিলে ওরা খাইতেও আসলে পছন্দ করে। তো এই জন্য আর কি একটুখানি ভাবলাম উপরে টমেটোটা দিয়ে দিই। তো ডিমের উপর দিয়ে নামানোর আগে আগে একটুখানি চিকেনের যে সিজলিংটা ছিল সেটা একটু করে দিয়ে দিচ্ছি। তো এরকম করে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ডিমের উপর দিয়ে কিন্তু এখানে হালকা একটুখানি গোলমরিচের গুঁড়া আবার একসঙ্গে যদি এত বড় পাতিলে আপনারা কিংবা কড়াইয়ে না করতে চান, এরকম করে কিন্তু সামান্য একটুখানি শাক দিয়ে 1-2টা ডিম দিয়েও এরকম করে করা যাবে। একদম শুকিয়ে গেছে, একদম না, হালকা হালকা আছে আর কি, একটু হালকা ঝোলঝোলি রাখবো, একদম শুকাবো না। তো হয়ে গেছে আমার এটা, আমি চুলাটা এখন বন্ধ করে দিব। তো বাচ্চাদের জন্য আজকের খাবার আমি করছি এই স্যালমনটা বেক করছি আর এটা। তো বাচ্চারা আসলে স্যালমনটাও খুব পছন্দ করে, আবার এটাও শাকের এটাও ডিম আছে যেহেতু পছন্দ করে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আসলে এটা একটা হেলদি খাবার এবং বাচ্চা বড় সবাই পছন্দ করে। তো ভালো লাগলে অবশ্যই বানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ।
যদি ভালো লাগে। তো ঠিক আছে, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। কেমন হয়েছে আমার? ভালো? খালি ভালো, একটু ভালো না বেশি ভালো?